বেশ ভালো। আজকে এখানে কন্ডিশনটা কেমন ছিল এবং আপনার বোলিং করে কেমন কভার ফিল করলেন? সর্বপ্রথম শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে জিততে পারছি সিরিজের ফার্স্ট ম্যাচ। কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল, বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। উইকেট পেলে অনেক সময় রিজাউন্ডটা আপনার একটা আজকে রিজাউন্ড বা যেটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেটার মার্শাল্লাহ। মানে ইনজুরি থেকে আইসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছি, বাট রিদমে একটু বাইকে একটু কষ্ট হচ্ছিল, বাট গেটিং বেটার। লাস্ট কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে, ট্রেনিং এবং সব মিলে। তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে। আমার মনে হয় স্টিল লং ওয়ে টু গো, আরও বেটার হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। ওইটা নিয়েই কাজ করতেছি, মানে উইকেট পাওয়া। তো সেটা যেটা বললেন যে রিদমের বিষয়টা, এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো হইতে থাকে ইনশাল্লাহ। আজকে আপনি স্লোয়ার বল দিয়ে বেশ কয়েকটা উইকেট পেয়েছেন, পেসের ভ্যারিয়েশনও করতে আপনাকে দেখা যায়। রাদার দেন বোলিং এর টপ স্পিড, আপনি কি চেষ্টা করেছেন ভ্যারিয়েশনগুলো নিয়ে কাজ করতে এবং স্লোয়ার বল নিয়ে কাজ করা হয়েছে? অ্যাজ এ ফাস্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফাস্ট, বাট বিষয়টা হচ্ছে সিচুয়েশন রিড করে বল করা, কোন কন্ডিশনে কী প্রয়োজন এই মুহূর্তে। যেই সিচুয়েশনে আসছি, আমি পাওয়ার প্লেতে আসছি, মিডে আসছি, ডেতে আসছি, যে সিচুয়েশনে যেরকম বল করার কথা ছিল ওরকম চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আই এক্সিকিউটেড ওয়েল। বাট আসলে ভালোর তো শেষ নাই। আবার মানে টি-20 খেলা আসলে অনেক সময় অনেক ভালো ভালো বাউন্ডারি হয়, আবার সামটাইমস লাকিলি খারাপ বলে উইকেট হয়। বাট আজকে ওভারঅলই এক্সিকিউট করতে পারছি এবং ভেরিয়েশনসগুলো রাইট টাইমে ইউজ করতে পারে, তো হয়তো আজকের এই সাকসেসটা পাইছি। আমরা দেখেছি ইনজুরি থেকে মাঠে ফেরার পর আপনাকে একটু গ্যাপ দিয়ে খেলানো হচ্ছে ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে। তা এই সিরিজটাতেও কি এভাবেই আসলে আস্তে আস্তে খেলে রিদমটাকে ইনক্রিজ করার প্ল্যান? না, আসলে এইটা টোটালি ম্যানেজমেন্টের বিষয়। আমাদের ফিজিও ট্রেনার তারা সবসময় আমাদের সব বোলারদের লোড মনিটরিং করছে, যে ওয়ার্কলোড বেশি না কম। মানে আলহামদুলিল্লাহ যদি ফিট থাকি, সব ঠিক থাকে, তাহলে হয়তো আর এই রোটেশনটা নাও হইতে পারে। বাট যেহেতু সামনে এশিয়া কাপ, টিম চাইলে হইতেও পারে। যেটাই হোক, মানে আমি আমার প্রেজেন্টারকে বেশি এনজয় করতে চাই, যে এই মুহূর্তে যেটা আসে। ট্রেনিং থাকলে ট্রেনিং, ম্যাচ থাকলে ম্যাচ।